শুভ সকাল। আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন, এটা আমার ছাদ বাগানে একটা ভিয়েতনাম মাল্টা গাছ। দেখুন গাছের পাতাগুলো কীভাবে কুঁকড়ে যাচ্ছে আর হালকা হলদেটে হয়ে এরকম অবস্থা। গাছের গোড়টা মোটামুটি ঠিকই আছে, কিন্তু গাছের পাতাগুলোর অবস্থা দেখুন। গাছে ফলও আছে মোটামুটি। তো নতুন বাগান হিসেবে আমার অতটা নলেজ নেই, আপনারা অবশ্যই বলবেন। এটা একটা মৌসুম্বি গাছ। এর পাতাগুলো একই অবস্থা, ছোট্ট ছোট্ট ডাল আবার বার হচ্ছে। এটা একটা জাম গাছ। এ দেখুন, সম্ভবত এটাকে সাদামাছি বলে সবাই। তো এর আগেও একবার ফাঙ্গিসাইড দিয়েছিলাম, তাও রয়ে গেছে কিছু। এটা নার্সারি থেকে ব্ল্যাকবেরি গাছ বলে নিয়েছি। এর বয়সটা 1 বছর মতন হয়ে গেল। এরও ঠিক পাতার উল্টো দিকে ব্ল্যাক স্পট আছে দেখুন। তো আজকেও ভাবছি যে কিছু একটু ফাঙ্গিসাইড প্রয়োগ করব। তো দেখা যাক। এটা আমার একটা বাড়ি 11 আম গাছ। এর মাথাগুলো কেটে দিয়েছিলাম যাতে নতুন কোনো ব্রাঞ্চ বার হয়। এর পাতাগুলোতেও কিছু কিছু স্পট আছে। সেই জন্য আজকে আমি একটা একতারার প্যাকেট নিয়েছি, একটা কাকা নিয়েছি, আর একটা ফাঙ্গিসাইড হিসাবে সাপ নিয়েছি। তো এগুলো মিক্স করে দেবো ভাবছি। আর আপনারা যারা জানেন, যারা অভিজ্ঞ আছেন, তারা অবশ্যই আমাকে বলে দেবেন আমার এরকম পরিস্থিতিতে কীভাবে গাছগুলো আমি যত্ন নেব, কীভাবে পরিচর্যা করব। তাহলে আমি অনেকটাই উপকৃত হব। আর গাছপালা লাগাতেও আমার খুব ভালো লাগে, গার্ডেনিং করতে ভালো লাগে, কিন্তু কিন্তু কাজের জন্য অতটা হয়তো সবসময় সময়ও হয় না। সেই জন্য আপনাদের মতামত কিন্তু খুবই জরুরি। আপনারা কিন্তু অবশ্যই আমাকে একটা ছোটো ভাই মনে করে অবশ্যই বলে দেবেন যে কীভাবে গার্ডেনিংয়ে পরিচর্যা করব না করব। আমার এই ভিডিওগুলো এই জন্যই বানানো, যাতে আমি আপনাদের কাছ থেকে কিছু নলেজ নিয়ে কিছু শিখতে পারি। আমার ছাদ বাগানে কিছু কিছু গাছ আছে, যেমন ভিয়েতনাম মাল্টা, মৌসুম্বি, ব্ল্যাক ব্লুবেরি, তারপরে কুল গাছ আছে, আরও কিছু গাছ নেওয়ার পরিকল্পনা আছে। তো আপনাদের মতামত অবশ্যই জরুরি কিন্তু।